আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রকন। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের জন্য কি প্রস্তুতি লাগে ইসির? মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপির নেতারা, সান্ত্বনার পাশাপাশি সহযোগিতার আশ্বাস। ভারতের পার্লামেন্টের আসন বৃদ্ধি নিয়ে সম্মেলনে সাড়া পাচ্ছেন স্ট্যালিন। আলভারেজের ট্রাইব্রেকারের শট বিতর্কের জের, বদলাতে পারে পেনাল্টির নিয়ম। এবং আমির খান কি নকল সিনেমা দিয়ে খ্যাতি পেয়েছেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের জন্য কি প্রস্তুতি লাগে ইসির? আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন কমিশন বলছে, ওই সময়ে নির্বাচন আয়োজন করতে হলে অক্টোবরের মধ্যেই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন তারা। কিন্তু জাতীয় নির্বাচন করতে কি কি প্রস্তুতি লাগে কমিশনের, সেই প্রশ্ন উঠতে পারে অনেকের মনেই। ইসি কর্মকর্তারা বলছেন, মোটা দাগে নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে ছবিসহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচন তফসিল ঘোষণার আগেই শেষ করতে হবে, আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পর। নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ হল ভোটার তালিকা তৈরি ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা। ভোটার তালিকা তৈরি করা ইসির সাংবিধানিক দায়িত্ব। ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি প্রতি বছর ২রা জানুয়ারি থেকে ২রা মার্চের মধ্যে এ তালিকা হালনাগাদ করে। এছাড়া প্রয়োজনে যে কোনো সময় তালিকা সংশোধন করতে পারে ইসি। মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, সান্ত্বনার পাশাপাশি সহযোগিতার আশ্বাস। মাগুরার সেই শিশুর মৃত্যুর পর তার বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতারা। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, একই সঙ্গে দাবি করছেন দৃষ্টান্তমূলক শাস্তির। আজ শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার শিশুটির বাড়িতে গিয়ে লোকজনের ভিড় দেখা যায়। মাগুরা শহরে ও এলাকায় ২ দফা জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় কবরস্থানে শিশুটিকে সমাহিত করা হয়। আজ সকালে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে আসেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। তিনি শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আফরোজা আব্বাস বলেন, এমন ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায় বিচারের পক্ষে মাঠে নেমেছি। আমরা চাই এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। একই সঙ্গে আমরা পরিবারটিকে সহযোগিতা করছি। আমাদের দল শিশুটির পরিবারের পাশে আছে। ভারতের পার্লামেন্টে আসন বৃদ্ধি নিয়ে সম্মেলনে সাড়া পাচ্ছেন স্ট্যালিন। ভারতের পার্লামেন্টের আসন বৃদ্ধি নিয়ে ডাকা সম্মেলনে এখনো ১ সপ্তাহ বাকি, কিন্তু ইতিমধ্যেই যোগদানের সাড়া পেতে শুরু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, ওই রাজ্যের বিরোধী দল BRA-র ওয়ার্কিং প্রেসিডেন্ট K.T. রাম রাও এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী D.K. শিবকুমার জানিয়ে দিয়েছেন তারা ২২শে মার্চের সম্মেলনে যোগ দেবেন। কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন স্বাস্থ্যের কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তার হয়ে যাবেন উপমুখ্যমন্ত্রী শিবকুমার। কংগ্রেস তামিলনাড়ু সরকারের শরিক। সংখ্যা বেড়ে যাওয়ার উপর লোকসভার সংখ্যা নির্ধারণ হয়ে আসছে ভারতের স্বাধীনতার পর থেকে। ১৯৫১, ১৯৬১ ও ১৯৭১ সালে জনসংখ্যার নিরিখে ৩ বার বাড়ানো হয়েছে রাজ্যওয়ারি লোকসভা প্রতিনিধিদের সংখ্যা। তার ভিত্তিতে বেড়েছে রাজ্যসভার সংখ্যাও। কিন্তু ১৯৭৬ সালে সেই ব্যবস্থা স্থগিত রাখা হয়। সংবিধান সংশোধন করে জানানো হয় পরবর্তী ২৫ বছর সংসদের আসন বাড়ানো হবে না। কারণ হিসেবে দেখানো হয় কেন্দ্রীয় সরকারের জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি। ২০০০ সালের পর একবারও সংবিধান সংশোধন করে সেই মেয়াদ আরও ২৫ বছরের জন্য বাড়ানো হয়। আগামী বছর ২০২৬ সালে মোট ৫০ বছরের মেয়াদ পূর্তি হলে সরকারকে সংসদের আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে। দেশের জনগণনা ২০১১ সাল পর্যন্ত হয়েছে। ২০২১ সালে কোভিডের কারণে বন্ধ ছিল, সেই থেকে এখনো জনগণনা হয়নি। আলভারেজের ট্রাইব্রেকার শট বিতর্কের জের, বদলাতে পারে পেনাল্টি নিয়ম।
বুধবার রাত থেকে হুলিয়ান আলভেরেজের বাতিল হওয়া ট্রাইবেকারের গোল নিয়ে চলছে তোলপাড়। ট্রাইবেকারের শট নেওয়ার আগে আলভেরেজের দুই পায়ে বল লেগেছে কিনা তা নিয়ে যত আলোচনা। কেউ বলেছেন আলভেরেজের পা পিছলে গেলেও তিনি শেষ পর্যন্ত বল স্পর্শ করেননি। কেউ কেউ আবার বলছেন বলের গায়ে আলভেরেজের পায়ের স্পর্শ ঠিকই লেগেছে, রেফারি তো আর ভুল করবেন না। এরকম বিষয়টি নিয়ে উয়েফার সঙ্গে যোগাযোগ করে অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন যে উয়েফাকেও এখন বিষয়টি নিয়ে আলাদাভাবে মাথা ঘামাতে হচ্ছে। তবে আলভারেজ বিতর্কের পর এই আইন নিয়ে নতুন করে ভাবার কথাও বলছেন তারা। বিবৃতিতে বলা হয়, উয়েফা বিষয়টি নিয়ে ফিফা এবং আইএফবির ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সঙ্গে আলোচনা করবে, যেখানে তারা অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করা উচিত কিনা সেটা নির্ধারণ করবেন। আমির খান কি নকল সিনেমা দিয়ে খ্যাতি পেয়েছেন? 1991 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া গুলশান কুমার প্রযোজিত দিল হ্যায় কে মানতা নেহি ছবিটি, এই ছবির পরিচালনায় দায়িত্ব নিলেন মহেশ ভাট। মহেশ কন্যা পূজার বিপরীতে অভিনয় করেছিলেন আমির। বক্স অফিসেও হিটও করেছিল ছবিটি। আইএমডিএ তবে রোমান্টিক কমেডি ঘরনার এই ছবির গল্প 1934 সালে মুক্তি পাওয়া হট হ্যাপেন্ড ওয়ান নাইট ছবির মূল চিত্রনাট্যর ছাপ পাওয়া গেছে। পরে দিল হ্যায় কে মানতা নেহি ছবিটির তামিল রিমেক করাই রোভাতে ও কন্নড় রিমেক হুদুগাতা বানানো হয়। আইএমডি 1992 সালে মুক্তি পায় আমির খান অভিনীত আরও একটি আলোচিত সিনেমা জো জিতা ওহি সিকান্দার। আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী পূজা বেদী। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলেন আমিরের ভাই ফয়সাল খানও। আইএমডিবি কমেডি ড্রামা ছবিটির চিত্রনাট্য 1979 সালে মুক্তিপ্রাপ্ত ব্রেকিং অ্যাওয়ে ছবি থেকে অনেকটাই অনুপ্রাণিত। আইএমডিবি হাম হ্যায় রাহি পেবেক ছবিটি 1993 সালে প্রেক্ষাপটে মুক্তি পায়। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান ও জুহি চাওলা। মহেশ ভাট পরিচালিত ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। এই ছবির মূলে চিত্রনাট্যের সঙ্গে হলিউডের রোমান্টিক কমেডি ঘরানার ছবি হাউসবোট এর সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।